কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম মোবাইল স্ট্যান্ড, কিন্তু সেই মোবাইল স্ট্যান্ডটা আমার কাছে খারাপ বেরিয়ে গেল, একটু লুজ আছে। তাহলে আমি প্রোডাক্টটাকে রিটার্ন কী করে করতে পারবো, আজকের এই ভিডিওটাতে তার পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারাও যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকেন ফ্লিপকার্ট থেকে এবং সেটা যদি ড্যামেজ কিংবা কোনো ইস্যু থেকে থাকে সেই প্রোডাক্টটার উপর, তাহলে কিভাবে খুব সহজেই আপনি ফ্লিপকার্ট থেকেই সেই প্রোডাক্টটাকে রিটার্ন অথবা রিপ্লেস করতে পারবেন, আজকের ভিডিওটাতে তার পুরো ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন। তো বন্ধুরা, অর্ডারটাকে রিটার্ন করার জন্য সবার প্রথমে আপনারা আপনার মোবাইলে যে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে নেবেন এবং নিচের দিকে অনেকগুলো বাটন আপনারা দেখতে পাবেন, যেমন হোম, প্লে, ক্যাটাগরি, অ্যাকাউন্ট, চার্ট। তো আপনাদেরকে ওই অ্যাকাউন্ট বাটনটার উপর প্রেস করে দিতে হবে। তারপর আপনারা এই যে উপর দিকে যে অর্ডার সেকশন বলে একটা অপশান দেখতে পাবেন, সেই অর্ডার বাটনটার উপর প্রেস করে দেবে। প্রেস করে দিলে আপনার যে প্রোডাক্টগুলো এখান থেকে অর্ডার করেছেন সেগুলো সবগুলোই শো করবে। তো আপনার যে প্রোডাক্টটা রিটার্ন করতে চাইছেন সেই প্রোডাক্টটার উপর আপনাদেরকে প্রেস করে দিতে হবে। তো আমি সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। তাহলেই আপনারা এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন যে অর্ডার ডেটটা, অর্ডার কনফার্ম এবং ডেলিভারি ডেটটাও এখানে দেখতে পাবেন। তার নিচেই আপনারা রিটার্ন বলে একটা অপশান দেখতে পাবেন, সেই রিটার্ন অপশানটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে আপনারা এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং রিজন ফর রিটার্ন, কী কারণে আপনি রিটার্ন করতে চাইছেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে কি কি অপশান আছে। অপশানগুলোকে দেখে নেওয়ার পর আপনার যে রিজনটা আছে সেই রিজনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার যে রিজনটা আছে সেটা আগে এখানে সিলেক্ট করে নিই, তারপর নেক্সট কি প্রসেস আছে সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনার যে রিজনটা আছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এই ইন্টারফেসে আপনাদেরকে যে কোনো একটা আপনার প্রবলেম অনুযায়ী অপশান সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে একটা সিলেক্ট করে নিচ্ছি। এই স্টেপটাতে আপনাদেরকে একটা কমেন্ট করে দিতে হবে যে আপনার প্রোডাক্টের কি প্রবলেম আছে সেই রিলেটেড একটা কমেন্ট করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটাতে আমার যে প্রবলেমটা আছে সেটা এখানে লিখে দিচ্ছি। আমার প্রোডাক্টটা লুজ আছে, মানে আমি যখনই ব্যবহার করছি স্ট্যান্ডটা নিচের দিকে নেমেই যাচ্ছে, তার মানে লুজ আছে। সেই জন্য কারণটা লিখে দিয়ে কন্টিনিউ বাটনটা প্রেস করে দিচ্ছি। কন্টিনিউ বাটনটা প্রেস করার পর আপনাদের কাছে এরকমই একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে আপনারা দুটো অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট, আপনার যে খারাপ প্রোডাক্ট আছে সেটা দিয়ে আরেকটা ভালো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন, কোনো চার্জ লাগবে না এটার জন্য। আর একটা অপশান আছে রিফান্ড, মানে আপনি প্রোডাক্টটাকে আর নেবেনই না, আপনার যে প্রোডাক্ট আছে সেটা রিটার্ন দিয়ে আপনি টাকাটা ফেরত পেতে চাইছেন। তো তার জন্য রিফান্ড বাটনটাতে প্রেস করে দেবেন এবং আপনাদের কাছে কিছু অপশান খুলে যাবে, যেমন গিফট কার্ড কিংবা ওয়ালেটে আপনি যদি টাকাটা নিতে চান সেটাও পারবেন। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভায়া ইউপিআই, আপনার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও এখান থেকে টাকাটা নিয়ে নিতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাটনটাতে প্রেস করে আপনার যে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম এবং ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে অ্যাড নিউ অ্যাকাউন্ট বাটনটাতে প্রেস করে দেবে। তাহলে আপনারা এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবেন। তো আমার এখন টাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার প্রোডাক্টটার প্রয়োজন আছে। তো তার জন্য আমি রিপ্লেসমেন্ট বাটনটাতে দেওয়ার পর কন্টিনিউ বাটনটাতে প্রেস করলাম। কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দিলেই আপনারা এই যে পিক আপ অ্যান্ড রিপ্লেসমেন্ট বাটন অপশানটা দেখতে পাবেন এবং আপনাদেরকে ওই ইয়েলো কালার বাটনটাতে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ফ্লিপকার্ট থেকে যদি অ্যাপ্রুভ করে নেওয়া হয়, তাহলে যেই লোকেশন থেকে আপনি ডেলিভারিটা নিয়েছিলেন সেই লোকেশন থেকে আবার সেই ছেলেটা এসে আপনার যে প্রোডাক্ট আছে পিক আপ করে নেবে এবং আপনাকে একটা নতুন প্রোডাক্ট দিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমাদের এই চ্যানেল থেকে আপনারা এরকমই নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা রিটার্ন অ্যাপ্রুভ, এরপর আপনাদেরকে ওখান থেকে পিক আপ করে নিতে হবে।